দেশের যুবকেরা দেখিয়ে দিল। আমি সেই কথার সাথে অ্যাড করে যোগ করে আমি বলতে চাই, আজকে যদি উলামায়ে কেরামের সাথে যুবকগুলি যদি ঝাঁপ দিয়ে নেমে যায়, তাহলে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম কায়েম হয়ে গিয়া। আমার ভাইয়েরা, আর যদি যুবকেরা একটু নড়াচড়া না করে, তাহলে চিল্লা চিল্লি ছাড়া বেনিফিট কিছুই পাওয়া যাবে না। যুবক ভালো তো দেশ ভালো, যুবক ভালো তো বেড়া বাজুয়া গ্রাম ভালো হবে। তবে আপনাদের এলাকার যুবকেরা বড় চমৎকার ভালো, এরা গাঁজা কি জিনিস বোঝে না, ইয়াবা কি জিনিস বোঝে না, নেশা কি জিনিস বোঝে না, কোরআনের মাহফিলের পাগল ওরা। ভাইরা আমার যুবকদেরকে আমি বলে যাই, যুবক তোমার বড় দাম, তোমার বড় দাম। আমি ঘুরে ঘুরে যা দেখলাম, যুবকেরা সব থেকে নামাজের প্রতি একেবারেই তারা অলস। নামাজের প্রতি যুবকেরা একেবারেই অলস। বুড়া মানুষগুলি কিছু দেখা যায় মসজিদের জামাতের কাতারে দাঁড়িয়েছে, যুবকগুলিকে দেখা যায় না, ওদেরকে দেখা যায় সপ্তাহে একদিন শুক্রবার জুমার দিনে। এরপরেও সকলের পরে যায়, বের হওয়ার সময় সকলের আগে বের হয়ে আসে। বের হওয়ার সময় যেন মনে হয় এটা বিশ্বযুদ্ধ বেঁধে গেছে মসজিদের মধ্যে, কে কার আগে বের হয়ে একজনের জুতা আর একজন নিয়ে পালা। তবে আপনাদের এলাকার যুবকেরা ভালো, সকলের আগে যায়, বের হওয়ার সময় সকলের পরে বের হয়। মুমিনের সিফাত হলো, মুমিনের গুণ হলো সকলের আগে মুয়াজ্জিনের আযান শোনা মাত্র মসজিদে প্রবেশ করান, মসজিদ থেকে সকলের পরে বের হওয়া। এটা বড় তার ইমানই বড় একটা গুণ। আমার ভাইয়েরা, এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল, আপনাদেরকে একটু শুনিয়ে দেই। আল্লাহর নবী দো জাহানের কামলেওয়ালা নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল ও কদর সাহাবী, জলিল ও কদর সাহাবী হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির শুধু সাহাবী ছিলেন তাই নয়, আল্লাহ পাকের হাবিবের তিনি শ্বশুর ছিলেন। মুসলমান ভাইরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। উনার বড় একটা গুণ ছিল, বৈশিষ্ট্য ছিল, মসজিদে সকলের আগে প্রবেশ করা, সকলের পরে বের হওয়া। হ্যাঁ মুসলমান ভাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দো জাহানের কামলেওয়ালা হাবিবে কিবরিয়া আর হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন জ্যোৎস্না রাত, পূর্ণিমার চাঁদ উদিত হয়ে আছে আকাশের মধ্যে। আল্লাহর নবী স্ত্রীকে নিয়ে দুইজন একটু ঘোরাঘুরি করছে, হঠাৎ করে আকাশের দিকে চোখ পড়ে গেল হযরতে মা আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনি বলুন, আকাশের মধ্যে যে এই যে তারকারাজিগুলি দেখা যায়, আকাশের মধ্যে এত তারকা, এই তারকা কি দুনিয়ার কোন মানুষ গুনে গুনে শেষ করতে পারবে? হযরত আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা, মোটেও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের তারকারাজি আকাশ থেকে কেউ গুনতে পারবে না। আল্লাহ নবীজিকে আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো আমার, তাহলে আপনার কাছে জানতে চাই, আকাশের তারা সম পরিমাণ কোন নেকি কি কারো আমলের মধ্যে আছে? কারো আমলের মধ্যে কি এত সম পরিমাণ নেকি কি কারো জমা আছে? আল্লাহ নবী বললেন, না। হ্যাঁ আয়েশা, আছে আছে, একজনের আমলের মধ্যে আছে। আল্লাহর নবীজির কথা শুনে মা আয়েশা সিদ্দিকা বড় আনন্দিত হলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটাকে, তাকে একটু জানতে চাই, চিনতে চাই, বলুন সে কে, কার আমলের মধ্যে এত নেকি আছে, জমা আছে? আল্লাহর হাবিব বললেন, আয়েশা তাহলে তুমি শোনো, আমলের মধ্যে নেকি এত পরিমাণ জমা আছে হযরতে উমরের
হযরত ওমর কে ছিলেন বাবা? হযরত ওমর তো সেই ওমর ছিলেন যে ওমর নবীজির মাথা কাটার জন্য গিয়েছিল মুশরিকতার কারণে। মাথা না কাটে ইসলাম কবুল করে মুসলমান হয়ে আল্লাহর নবীজির সহযোদ্ধা হয়ে গেলেন, সহপাঠী হয়ে গেলেন। হযরত ওমরের মর্যাদাকে আল্লাহ আকাশচুম্বী পরিমাণ বাড়িয়ে অর্ধ পৃথিবীর বাদশাহ হিসেবে আল্লাহ তাকে নিযুক্ত করে দিলেন। শুধু তাই নয়, আশারায়ে মুবাশশিরুন 10 জন সাহাবীর মধ্যে অন্যতম হলো হযরত ওমর। আল্লাহর হাবিব যখন ওমরের কথাটা বললেন, মাইশা সিদ্দিকার মুখটা মলিন হয়ে গেল, বেজার হয়ে গেল। নবীজি আমার বলে, আয়েশা তুমি কেন বেজার হয়ে গেলে? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন, আব্বাজানের কথা কেন বললেন না, এই জন্য বেজার হলাম। নবীজি আমার বলে, আয়েশা রে শুনে রেখে দাও, তোমার বাবা তো সেই বাবা যেই বাবার সাথে তো কারো কোনো তুলনা চলবে না। তোমার বাবা এক রাতের ইবাদত আমল যদি এক পাল্লায় রাখা হয়, এক পাল্লায় যদি একটা রাতের নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, উমর সহ সমস্ত ব্যক্তিদের আমল যদি আর এক পাল্লার মধ্যে রাখা হয়, এ আয়েশা শুনে রেখে দাও, তোমার বাবার এক রাতের ইবাদত আমল আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বেশি পরিমাণে দান করবে। মুসলমান ভাইরে আমার, আসুন সেই সিদ্দিক আকবরের কথাটা বলছিলাম, ভালো করে একটু খেয়াল করেন, আমার কথাটা মনে পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরা আমার, আল্লাহর নবীজির সাহাবীর মর্যাদা কত আল্লাহ দান করেছিলেন, সেই কথাটা বোঝানোর জন্য বলি। আল্লাহ পাক মৃত্যুর পরে আমার আপনার জন্য যে জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, এই জান্নাত আল্লাহ পাক একটা দুইটা নয়, 8খানা জান্নাত, 8খানা জান্নাতের দরজা আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমি প্রশ্ন করে আপনারা উত্তর দেবেন, আমাদের মৃত্যুর পরে আমাদের ইচ্ছা এবং শখ আছে কিনা যে আমরা জান্নাতে যাব? জান্নাতে যেতে চান কারা কারা? তো হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর। সবাই যেতে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। মাংনা যাওয়া যায় তো? কথা কয় না, মাংনা যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কি লাগবে? নেকি লাগবে, আমল রাখবে। আমার ভাইয়েরা আসুন, আপনাদের কষ্ট হচ্ছে? আর কিছু সময় চলবে? আমার সোনার টুকরারা ভালো করে খেয়াল করে শুনে নাও। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির আদরের সাহাবীর ইজ্জত সম্মান আল্লাহ কত বুলন্দিত করলেন। মুসলমান ভাইরে আমার, বলছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু এমনি এমনি যাওয়া যাবে না, লাগবে কি আমল। আমার ভাইরা, বোঝানোর জন্য আপনাদের বলি, যদি কোনো মানুষ এই বাংলাদেশ থেকে বিদেশে যেতে চায়, এই বেড়াবাজুয়া থেকে যদি কোনো যুবক ছেলে অন্য রাষ্ট্রে যেতে চায়, মনে করেন জাপান যেতে চায়, জার্মান যেতে চায়, ইটালি যেতে চায়, ফ্রান্স যেতে চায়, সৌদি আরবে যেতে চায়, তাহলে তাকে অবশ্যক দুইটি জিনিস অবশ্যক করণীয় তার করতে হবে। দুইটি জিনিসের তার প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার মধ্যে 1 নাম্বার হলো তার ভিসাটা কমপ্লিট করতে হবে, আর হলো তার পাসপোর্টটা কমপ্লিট করতে হবে। ঠিক কি না? পাসপোর্ট এবং ভিসা তাকে অবশ্যক এটা জোগাড় করতে হবে। ভাড়া আমার, পাসপোর্ট আর ভিসা ছাড়া যেমন বিদেশে যাওয়া সম্ভব নয়, তেমনি ভাবে কবরে যেতে হলে, জান্নাতে যেতে হলে দুইটি জিনিসের বড় প্রয়োজন। 1 নাম্বার হলো ঈমান। কি? ঈমান। 2 নাম্বার হলো আমল। ঈমান যার নাই, হাজারো আমল করলে তার কবুল হবে না, কাজে লাগবে না। আগে প্রথম শর্ত হলো তার ঈমান। ঠিক কিনা? কিছু হিন্দু মানুষের মধ্যে আছে ভালো কাজ করে, ভালো কাজ করে, খ্রিস্টানের মধ্যে আছে ভালো কাজ করে,
খুব ভালো ভালো কাজ করে, কিন্তু ঈমান না থাকার কারণে ও ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ না। যেরকম ঠিক কিনা? ঈমান যদি আপনার না থাকে, আপনার ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ না। সোনার টুকরারা আমার, এই জন্য আপনার 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। ঈমান আর আমল যদি কমপ্লিটলি আপনি সুন্দর করতে পারেন, মৃত্যুর পরে আল্লাহর জান্নাতি আপনি হয়ে যাবেন। আল্লাহ আপনাকে সে ওয়াদা দান করেছেন, মৃত্যুর পরে বান্দা তুমি কোনো চিন্তা করবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম। ঈমান আর আমল যদি তুমি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি রব্বুল আলামিনের কাছে তুমি আসা মাত্রই আমি আল্লাহ কুদরতি হাত বুলিয়ে দেব। আমার কুদরতি হাতের মধ্যে তোমাকে বরণ করব, আমার কুদরতি বক্ষের মধ্যে ধারণ করব। আমি আল্লাহ পাক আমার নিজ জিম্মাদারিতে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেব। বাবা, এই জান্নাত তো আমরা জীবনে দেখি নাই, দেখছি নাকি? আচ্ছা, আপনাদের সিরাজগঞ্জে কি একটা আছে জান্নাত? ঢাকাতে আছে মনে হয়। জান্নাত নাই, আমরাও দেখি নাই, তবে বিশ্বাস করেছি জান্নাত কত সুন্দর, কত চমৎকার, কত বড় করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তবে আমরা যতটুকু শুনেছি, জান্নাত হলো এমন একটা সুন্দরময় জায়গা, যে জায়গা এর থেকে সুন্দর আর কিছু আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। জান্নাত এত সুন্দর, আল্লাহ পাকের প্রধান ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রধান ফেরেশতা হওয়ার পরেও উনি জান্নাত দেখতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একদিন আরজি করছে, আল্লাহ তুমি জান্নাত বানিয়েছো কয়টা? বলে 8খানা। জাহান্নাম কয়টা? বলে 7টা। তোমার কাছে জানতে চাই, তুমি জান্নাত কাদের জন্য বানাইলা? কোন কোন ব্যক্তিদের জন্য জান্নাত বানাইলাম আমি একটু জানতে চাই। মনে করেন আপনাদের বোঝানোর জন্য কথাটা এমনি করেই বললাম। আল্লাহ পাক হয়তো বুঝি বললেন, ও জিবরাইল সরো, আমার বেড়া বাজুয়া সিরাজগঞ্জের ওই পাগলদের জন্য আমি আল্লাহ কোরআনের প্রেমিকদের জন্য জান্নাত বানিয়েছি। জাহান্নাম নাফরমান বেঈমানদের জন্য আমি আল্লাহ বানিয়েছি। ওই নাফরমান বেঈমান কারা? যারা আমি আল্লাহর দেওয়া নিয়ামত যারা ভক্ষণ করে, কিন্তু আমি মালিকের শুকরিয়া আদায় করে না, আমি মালিকের ইবাদত করে না। আমার দেওয়া গাছের ফল তারা খায়, কিন্তু আমি আল্লাহকে যারা মানে না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমার দেওয়া নদীর মধ্যে মাছ, এই মাছ খায় কিন্তু মালিকের স্মরণ করে না। সব থেকে বড় নেমুখ হারাম সেই ব্যক্তি, যে ব্যক্তি মালিকের নুন খেয়ে নেমুখ হারামি করে। তার মতো মির্জাফর এই দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কি না জোরে বলে? আল্লাহর দেওয়া অক্সিজেন আপনি প্রতিনিয়ত গ্রহণ করছেন, অক্সিজেন ছাড়া আপনি বাঁচতে পারেন না। আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করবার পরে আল্লাহকে শুকরিয়া আদায় করলেন না। আল্লাহর দেওয়া গাছের কাঁঠাল আপনি খান, কিন্তু আল্লাহকে আপনি শুকরিয়া আদায় করলেন না। আল্লাহর দেওয়া সমস্ত নাজ নিয়ামত ভক্ষণ করার পরে, আহারে কত চমৎকার কথা, পাশাপাশি দুইটা গাছ, একটি গাছের নাম খাজুর গাছ, আরেকটি গাছের নাম হলো নিম গাছ। আমার ভাইয়ারা, খেজুর গাছ শীতকালীন সময় আমাদের দেশের গাছিগুলা খেজুর গাছটা তারা উপরে উঠে গিয়ে কাটে, উপরে উঠে গিয়ে খেজুর গাছটা কেটে নলটা ঢুকিয়ে দিয়ে ওখানে হাড়ি বেঁধে রাখে। টপ 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 করে গোটা রাত ভরে রস পড়তে পড়তে হাড়িটা সকালবেলা পূর্ণ হয়ে যায়। যেটা বলেন আল্লাহু আকবার। হাড়িটার মধ্যে এত চমৎকার রস, এই রসটা খাইতে কত মজা। কাঁচা খাইতে এক মজা, গুড় খাইতে এক মজা, পাটালি খাইতে আর এক মজা, কত চমৎকার। কিন্তু পাশে তার আর একটা গাছ আছে, যেই গাছের নাম হলো নিম গাছ। আমি বলতে চাই, খেজুর গাছের মাথা কাটলে যত চমৎকার রস বের হয়, নিম গাছের মাথা কাটতে কাটতে যদি ওর কল্লা জনমের মতো কেটে ফেলে দেন, 1 ফোঁটা রস কি এইভাবে বের হবে? হবে? কে দান করলেন? আরো জোরে, কে দান করলেন? আল্লাহ। এত সুন্দর নিয়ামত দেওয়ার পরেও
আমরা যারা নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না, আমাদের মতো নেমো খারাপ এই দুনিয়ায় কেউ নাই। আর যারা শুকরিয়া আদায় করে তাদের মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর হতে পারে না, ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, আসুন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ তাহলে আপনার যে জান্নাত মুমিন মুত্তাকিন সালিহিন বান্দা বান্দীদের জন্য, এই 2 রাত ব্যাপী কোরআন প্রেমিক মুসল্লিদের জন্য, বান্দা বান্দীদের জন্য যে আপনি জান্নাত বানিয়েলেন, আল্লাহ সেই জান্নাতটা আমি একটু ঘুরে দেখতে চাই। আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন, একটু দেখার সুযোগ করে দিতেন, আমি আমার প্রাণ ভরে তোমার জান্নাতটা দেখতাম। আল্লাহ বলে, না, দেখার সুযোগ তোমার নাই, তুমি পারবে না। জিবরাইল বলে, আল্লাহ দিলকে তামান্না হয়, আল্লাহ দিলকে তামান্না হয়, আমার মন চায়, আমার দিল চায় তোমার জান্নাত দেখার জন্য, আমার শখ জেগেছে, আল্লাহ একটু দেখার সুযোগটুকুন তুমি আমার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারবার যখন তুমি অনুনয় বিনয় করো, ওরে জিবরাইল শুনে রেখে দাও, 8 জান্নাতের ছোট্টময় জান্নাত যেটা আমি বানিয়েছি, সর্বছোট্ট জান্নাত, এই ছোট্ট জান্নাতটা দেখার পারমিশন আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আরো জোরে। এবার জিবরাইল খুব আনন্দিত হয়ে গেল। কেন আনন্দ, কেন উল্লাস? আমি আল্লাহর জান্নাত দেখবো এই জন্য পাগল পাড়া হলো। জিবরাইল আমিন রওনা করেছেন আল্লাহর জান্নাত দেখার জন্য। আমার ভাইরা, কিসে জিবরাইল রওনা করলেন? বিমানে করলেন না রকেটে করলেন? কিসে করলেন না? বিমানেও গেলেন না, রকেটেও গেলেন না। আল্লাহ তাকে এত বড় ক্ষমতা দিয়েছিল, 600 নূরের পাখা আমার আল্লাহ দান করেছিলেন জিবরাইল আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাখা যখন ছেড়ে দিত, উড়াল দিত চলার জন্য, তার সেকেন্ডে চলতে পারত, চলার গতি হয়ে দাঁড়াতো, সেকেন্ডে চলতে পারতেন 1,86,000 মাইল। এতটা দ্রুতগামী জিবরাইল আমিন চলতে পারতেন। জিবরাইল আলাইহিস সালাম চলতে 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 আমার বাবারা কিতাবের মধ্যে লিখলো, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, শত বছর নয়, চলতে 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 হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 বছর পথ অতিক্রম করলেন, কিন্তু জান্নাতের কোনো কুল কিনারা খুঁজে পেলেন না। আল্লাহু আকবার, জোরে বলেন। কি মনে করেন মিয়া সাহেব? অনেক নাস্তিকেরা তারা মনে করে যখন উলামায়ে কেরাম বলে যে ছোট্ট জান্নাত যেটি পাবে সেও এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবে, তখন ওই নাস্তিকেরা মনে মনে বলে, এটা কেমন কথা, 10 দুনিয়ার সমান ছোট্ট জান্নাত পাবো? এটা তাদের মাথায় ধরে না। নাস্তিকদেরকে আমি বলবো, কথাটা গোয়াল করবো, যদি মাইকের আওয়াজ কোনো নাস্তিক শোনে, জিবরিল আমিন সেকেন্ডে চলতে পারেন 1,86,000 মাইল। 1,86,000 মাইল জিবরাইল চলে। ও দোস্ত, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, শত বছর নয়, চলতে 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 70,000 বছর পথ অতিক্রম করবার পরে ছোট্ট আমার ভাইয়েরা জান্নাতের মধ্যে উনি দাঁড়িয়ে হাঁপাচ্ছে, আর যাইতে পারে না। মাত্র একটা আল্লাহর নূরের, আল্লাহর কুদরতি নূরের খাম্বা ধরে তিনি হাঁপাচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, জিবরাইল কি হলো, সামনের দিকে কেন তুমি যাও না? যাও, চলতে থাকো। জিবরাইল বলে, না গো মালিক, আমি আর যাইতে যাব না, আমি আর যেতে যাচ্ছি না। ও আল্লাহ, আমি আর সামনের দিকে আগামো না, আমি আর যাইতে চাই না, শুধুমাত্র তোমার কাছে জানতে চাই, তুমি একটু আমাকে বলে দাও আল্লাহ, তোমার ওই মুমিন মুসলমান মুত্তাকিন সালেহিন বান্দা বান্দীদের জন্য যে ছোট্ট জান্নাত যেটা বানাইছো, এই জান্নাতটা তুমি সর্বমোট কতগুলো নূরের খাম্বা দ্বারা তৈরি করেছো, আমাকে একটু জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে শোনো, তুমি তোমার দ্রুতগামী শক্তি দিয়ে তুমি চলতে থাকো,
চলতে থাকো। প্রতি 70,000 বছর পথ অতিক্রম করবার পরে একটা খাম্বা তুমি পাইবা। প্রতি 70,000 বছর পথ অতিক্রম করবার পরে আর একটা খাম্বা তুমি পাইবা। প্রতি 70,000 বছর পথ অতিক্রম করবার পরে আর একটা খাম্বা তুমি পাইবা। রে জিবরাইল, এমনি করে করে আমি রব্বুল আলামিন আমার মুমিন মুত্তাকিন সালিহিন বেরাজ বাজুয়া মানুষের জন্য, মুমিনদের জন্য আমি এই ছোট্ট জান্নাতটা সর্বমোট 70,000 নূরের খাম্বা দ্বারা তৈরি করেছি। মুসলমান ভাইরে আমার, আসুন এবার মজার কথাটা, সিদ্দিক আকবরের কথাটা চলে আসলো এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ জিবরাইল শুনে রেখে দাও, এত বড় শক্তি, 6 নূরের পাখা, আর সেকেন্ড 1,86,000 মাইল চলতে পারো। এত শক্তি দ্বারা তুমি আমি আল্লাহর জান্নাত ঘুরে দেখতে পারলা না। তবে সবার একটা মজার কথা শুনে নাও, আমার বন্ধু আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে, উম্মতের মধ্যে এমন উম্মত হবে, আমার বান্দা বান্দি এমন হবে, এমন উম্মত আছে যে ব্যক্তি চক্ষু বন্ধ করবে আর খুলবে, এতটুকুন সময়ের মধ্যে মুরাকাবা মুশাহাদার মাধ্যম দিয়ে চক্ষু খুলবে আর বন্ধ করবে। এতটুকুন সময়ের মধ্যে শুধু একটা জান্নাত নয়, 8 জান্নাত, 7 জাহান্নাম, 7 আসমান, 7 জমিন ঘুরে ঘুরে দেখতে পারবে। আমি আল্লাহ তাদেরকে এই মর্যাদা দান করেছে। সোনা মানিক, কথা খেয়াল করবা, শুধু মাইক চালাবা না। কি নাম তোমার? আর ইমরান, ভালো করে খেয়াল করবা, হেদায়েতের মালিক আল্লাহ, জানি না কার যেন হেদায়েত হয়ে যায়। আমার সামনে আমি দেশের কত জায়গায় মাইকালাকে দেখেছি, মনে হয় যেন কোনো মাদ্রাসার প্রিন্সিপাল বসে মাইক চালাচ্ছে। তার ড্রেস, তার টুপি, তার মুখের দাড়ি, তার পরনের পোশাকগুলো দেখে মনে হয় কোনো জামিয়ার মুহতামিম হুজুর। আমার ভাইয়ারা, কিন্তু ছেলেটা ইলেকট্রিক মিস্ত্রি। কত মানুষকে দেখা যায়, কত ছাত্রদের দেখা যায়, মনে হয় যেন কোনো বড় জামিয়ার বড় ছাত্র, কিন্তু খোঁজ নিয়ে দেখি না তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, স্কুলে লেখাপড়া করে, কলেজে লেখাপড়া করে, নবীজির সুন্নাহকে এত চমৎকার করে বুকের মধ্যে লালন ধারণ করেছে। এই লালন ধারণ করার কারণে এখন আর তার স্কুলের কলেজের স্টুডেন্ট মনে হয় না, মনে হয় যেন কোনো বড় জামিয়ার স্টুডেন্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রশ্নটা হলো তোমাদের কাছে রেখে গেলাম, স্কুলের ছাত্ররা যারা আছো, কলেজের স্টুডেন্ট যারা আছো, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছো, তোমার কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম, ওই ছেলে যদি স্কুলের ছাত্র হয়ে, কলেজের ইউনিভার্সিটির ছাত্র হয়ে, সে যদি আমার নবীজির সুন্নাহকে এত চমৎকার করে ধারণ করতে পারে, আমার প্রশ্ন হলো বাবা, তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? সেও তো তোমার মতো মানুষ, সেও তো তোমার মতো যুবক, তারও যৌবন আছে, তারও যৌবনের চাহিদা আছে, তারও ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার চাহিদা আছে। অথচ তুমি যুবক, মাথায় টুপি রাখতে তোমার লজ্জা করে, তোমার মুখে দাড়ি রাখতে লজ্জা করে, আর ওই যুবকের মাথায় টুপি না দিতে লজ্জা লাগে, দাড়ি না রাখতে তার লজ্জা লাগে। এ খেলা খেলেন কে? মুসলমান যুবকেরা, আমি এই খেদমতে ওয়াজের মাঝখানে আমি একটা কথা আমার যখন মনে পড়ে গেল, ও যুব সম্প্রদায়, আমার সোনার টুকরারা, আমি রকনুজ্জামানের সাথে আর জীবনে তোমাদের দেখা হয় কিনা জানি না। এই যদি জীবনের শেষ দেখা হয়ে যায়, কত মানুষের চেহারা আমি দেখে গেলাম, এই মানুষগুলো আর কোনোদিন আমার এই 2 নয়ন দিয়ে আমি দেখতে পারবো কিনা জানি না। তোমরা আমাকে দেখতে পারবা কিনা জানি না। সোনার টুকরারে, জীবনের শেষ দেখা যদি এইটা হয়ে যায়, আজকের এই বরকতি ও কবুলত ওয়াজ মাহফিলের মধ্যে বসে আমি কয়েকটা হাত দেখতে চাই যুবকেরা। আজ এই যুবক ছেলেটা এতদিন পড়বে খুর লাগিয়ে লাগিয়ে দাড়িগুলো চেচে চেচে সমান করে দিয়েছ। আল্লাহর নবী আমার বলেন, উম্মত রে, তুই বড় আমার আদরের উম্মত,
আমার নবীজি উম্মতের জন্য অনেক কষ্ট করেছেন। আমার নবীজির কষ্ট বর্ণনা করতে গেলে বাবা আমি পাগল হয়ে যাই। নবী উম্মতের জন্য কষ্ট করেছেন, শুধু তাই নয়, এখনো পর্যন্ত উম্মতের জন্য কান্না করে। সোনার মক্কা মদিনায় রওজাতুল মুবারকের পাশে যখন দাঁড়িয়ে কোন হাজী সাহেব ভালো নিয়ত নিয়ে নবীজির রওজার দিকে যখন তাকিয়ে থাকে, কানের মধ্যে যেন বেজেও আসে, নবীজি এখন পর্যন্ত উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতে উম্মতে বলে কান্দে। কি প্রেমিক উম্মত, প্রেমিক নবী আমরা পেয়েছি জানো না? কি উম্মত প্রেমিক নবী আমরা পেয়েছি তুমি জানো না? নবী আমার তার জীবন দশায় 3 দিন পর্যন্ত হারিয়ে গিয়েছে, পাওয়া যাচ্ছে না। ফ্যামিলির সদস্যরা সবাই পাগল হয়ে গেছে, নবী কই, খুঁজে পাওয়া যায় না। হযরতে আলী, হযরত উমর, হযরত আবু বকর পাগল পড়া হয়ে নবীজিকে খোঁজের জন্য গেলেন। দূরে একটা রাখালকে দেখতে পায়, রাখাল রে এই পাশ দিয়ে কি দিনের নবীকে যেতে দেখেছো কিনা? রাখাল বলেন নবীজিকে তা তো আমি চিনি না, তবে তোমরা কে? তোমরা তোমাদের কেউ তো চিনি না। শোনো শোনো, উমর বলে আমি উমর, আবু বকর বলে আমি আবু বকর, আলী বলে আমি আলী। আলী রে, উমর রে, আবু বকর রে, নবীকে তা তো চিনি না, তবে শোনো, সামনে গায়ে দেখো পাহাড়ের মধ্যে একটা লোক আজ 3 দিন পর্যন্ত সেজদারত অবস্থায় ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে শুধু কান্না করে। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আজ 3 দিন পর্যন্ত আমাদের উটগুলো ঘাসে মুখ লাগায় না। তাকায় দেখো উটগুলোর চোখ দিয়ে পানিগুলো ঝন্ডার মতো করছে। আলী বলে ওমর, আবু বকর বলে ওমর রে, ইনি রহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ না, নবীজি ছাড়া আর কেউ না। 3 জন গেলেন, আল্লাহর হাবিবকে ডাক দিলেন, নবী গো আপনি কেন কান্না করেন? মাথা তোলেন, কান্না আর করতে হবে না। আমি উমর আমার জীবনে যত নেক অর্জন করেছি সব নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। আলী বললেন আমি সব নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। মাথা তোলেন, মাথা তোলেন। আবু বকর বলেন আমি জিন্দেগীর সব নাকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। মাথা তোলেন, কিন্তু মাথা তবুও তোলে না। আবু বকর বলে বুঝেছি, ইমাম হাসান হুসাইন সারা, ফাতেমা সারা নবীজি মাথা উঁচু করবে না। ফাতেমাকে ডাক দিয়ে আলী বলে ফাতেমা রে কই, হাসান হুসাইন কই নিয়ে আসো। আব্বাজানকে পাওয়া গেছে, তোমরা ছাড়া ইমাম হাসান হুসাইন ছাড়া নবীকে আনা যাবে না। সপরিবারে চলে গেলেন। ফাতেমা বলে আব্বা আপনি এত কাঁদছেন কেন? কাঁদবেন না, মাথা তুলুন। আমি ফাতেমা ওয়াদা করলাম আমার 2টা কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন আপনার উম্মতের নামে আমি কুরবানি করে দিলাম। আমার চোখের সামনে যেন ভাসতেছে, হয়তো বুঝে এইরকমই হচ্ছিল। হযরতে ইমাম হাসান আর হুসাইন বলে না না, 3 দিন আমাদেরকে
নবীকে না দেখে কেমনে থাকতে পারলাম? নানা গো, মাথা তোলো, নানা মাথা তোলো। আমরা ইমাম হাসান হুসাইন আপনার উম্মতের নামে কুরবানি হলাম। আমার ভাইয়েরা, উম্মত পাগল, নবী আমার নবী উম্মতের পাগল। সেই নবীজি আমার বলেছেন, উম্মতরে যখন তুমি মুখের মধ্যে খুর লাগায় দাড়িগুলোতে পোষ মারো, যেন তুমি মুখের মধ্যে দাড়ির মধ্যে পোষ দিলা না রে না,